আসনা হাবিব ভাবনা বাংলাদেশের একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও তিনি একজন পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী, যিনি সিনেমা পাড়ায় ভাবনা নামে পরিচিত। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব আসনা হাবিব ভাবনা সম্পর্কে অজানা তথ্য এবং তার জীবনী। বর্তমান তিনি কি করছেন, কোথায় আছেন, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। পারন্তিক জীবন। ভাবনার গ্রামের বাড়ি নীলফামারীতে। তবে তিনি 1994 সালের 3 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা হাবিবুল ইসলাম হাবিব একজন মঞ্চ অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও গল্প লেখক। তার মা রেহানা হাবিব একজন গৃহিণী এবং একমাত্র বোন অদিতি হাসান অনন্যা। শিক্ষাগত যোগ্যতা: তিনি 2010 সালে বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজে, বর্তমান বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এসএসসি পাশ করেন। তিনি 2012 সালে রাইফেলস পাবলিক কলেজে, বর্তমান বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি 2014 সালে ভর্তি হয়ে বাংলাদেশ লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও ইংরেজিতে স্নাতক করেছেন এবং তিনি সর্বশেষ 2017 সালে ভর্তি হয়ে যুক্তরাজ্যের ওয়েলসে অবস্থিত গ্রিন্ড ওর ইউনিভার্সিটি থেকে বিজনেস বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। অভিনয় জীবন: ভাবনা তার অভিনয় জীবন শুরু করেন নট আউট নাটকের মাধ্যমে। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। পরে তিনি একের পর এক টিভি ধারাবাহিকে কাজ করতে থাকেন। 2017 সালে তিনি তার চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করেন ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে, যা পরিচালনা করেছিলেন বাংলাদেশি পরিচালক অনিমেষ আইচ। 2021 সালে ডিসেম্বরে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির প্রযোজনায় নতুন ছবি দামপাড়াতে কাজ শুরু করেছেন। ছবিটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন্য। একই সাথে তিনি পরিচালক ফয়সাল রাজীবের আয়না নামে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া তিনি সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে পিতা হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় জাপিত জীবন চলচ্চিত্রে অভিনয় করেছেন। উল্লেখ্য, এটি বাবার পরিচালনায় মেয়ের প্রথম চলচ্চিত্র। ব্যক্তিগত জীবন: অভিনেত্রী ভাবনা এখন পর্যন্ত অবিবাহিতই রয়েছেন, বিভিন্ন জায়গায় শোনা যায়। তবে বিভিন্ন মানুষের কাছে শোনা গেছে যে অনিমেষ আইচ অর্থাৎ চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক জড়িয়ে আছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের বিবাহ হয় নাই। তবে বিভিন্ন মানুষের কাছে শোনা যায় যে তিনি তাকে বিবাহ করেছেন, কিন্তু এখন পর্যন্ত সেটা পাবলিক হয় নাই। আসলেও তিনি বিয়ে করেছেন কিনা সেটা কারোরই জানা নেই। টেলিভিশন নাটক: ভাবনা অভিনীত এখন পর্যন্ত অনেক নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত সেই নাটকগুলো হলো বুবুনের বাসর রাত, কদম দি ফুল, নট আউট, ফার্স্ট ডেট, রূপকথা, কামিং সুন, রেড ড্রাগন টু রানীগঞ্জ, কুতুমিয়া, কানিক্ষা, ভুবন যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে, ঘাস ফরিং, ভুবনের বাসর রাত, টার্নিং পয়েন্ট, হিরো ভাইয়ের হিরোইন, দ্য বস, আয়না কাহিনী, অস্কার, প্যাকেজ রঙ্গ, আহা কি সুন্দর, অশ্বডিম্ব এবং তুমি আশ্রয়। এছাড়াও তিনি আলিবাবা চালিসার, ওভার ট্রাম্প নাটকে অভিনয় করেছেন। চলচ্চিত্রের তালিকা: অভিনেত্রী ভাবনা এখন পর্যন্ত অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সেই সিনেমাগুলো হলো ভয়ঙ্কর সুন্দর, লাল মোরগের ঝুঁটি, জাপিত জীবন, দামপাড়া, পায়েল ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। পণ্যদূতের ভূমিকা: ভাবনা এই পর্যন্ত গ্রামীণ ফোন, মোজো, রাধুনী, প্রাণ আরএফএল, মিটার ম্যাঙ্গো ক্যান্ডি, ফোটো, দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি সান, পারটেক্স, প্রিন্ট, মোবাইল ও রবি কোম্পানির পণ্যদূত হিসেবে কাজ করেছেন। এখন পর্যন্ত তিনি এইসব কাজ ম্যাক্সিমাম সময় করে যাচ্ছেন। ম্যাক্সিমাম অভিনয়, ম্যাক্সিমাম বিজ্ঞাপন চিত্রেই তাকে দেখা যায়। পুরস্কার: ভাবনা এখন পর্যন্ত যতগুলো নাটক করেছেন, যতগুলো কাজ করেছেন, তার জন্য তিনি কিছু পুরস্কার অর্জন করেছেন। সেই পুরস্কারগুলো হলো ন্যাশনাল পুরস্কার বেস্ট ড্যান্স আর্টিস্ট 2003 সালে অর্জন করেন। এছাড়া বুলবুল ললিতকলা একাডেমি পুরস্কার 2006 সালে অর্জন করেন। হলদিয়া ফেস্টিভ্যাল পুরস্কার ইন্ডিয়া থেকে একটি পুরস্কার অর্জন করেছেন। তাছাড়াও সারা ড্যান্স আর্টিস্ট 2008 সালে অর্জন করেন এবং ইয়ুথ ফেডারেশন পুরস্কার মালয়েশিয়া বেস্ট ড্যান্স আর্টিস্ট 2010 সালে অর্জন করেছেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে অভিনেত্রী ভাবনা তার ক্যারিয়ার শুরু করেন নট আউট নাটকের মাধ্যমে। এখন পর্যন্ত তিনি বিভিন্ন জায়গায় অভিনয় করেছেন। তার প্রথম চলচ্চিত্র হলো ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে। এছাড়াও বর্তমানভাবে তিনি
অবিবাহিতই রয়েছেন, তবে বিভিন্ন মানুষের কাছে শোনা যায় যে তিনি অনিমেষ আইস চিত্র পরিচালকের সঙ্গে নাকি তার বিবাহ হয়েছেন, কিন্তু বিভিন্ন মানুষের কাছে শোনা যায় যে এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। তিনি এখন পর্যন্ত অবিবাহিতই রয়েছেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম